মোর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় মানে ইউ হচ্ছেন আমাদের এই বাড়িটা ক্রয় করছেন ইউ রাইট নো এখানে একটু কারেকশন আছে জাস্ট ফর আমি বাড়িটা ক্রয় করছি না আমি এখানে মধ্যস্থতাকারী আচ্ছা আসিফ তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি আসলে কি চাচ্ছ হ্যাঁ তোমার মনে কি চলতেছে চলো ভিতরে চলো কে কে আছে আমি সবার সাথে কথা বলবো দাদা ভাইয়ের সাথে আমি কথা বলবো চলো যেতেই হবে যেতেই হবে মানে কি তুই কি আমার সাথে সম্পর্ক রাখতে চাস না চাস কি না সেটা বল কিন্তু তুমি তো জানো ও কতটা হেলথ কনসিয়াস তাই না তুমি জানো ও স্বাস্থ্যের ক্ষতি হয় ও এমন কিছুই খাবে না এমন কিছুই করবে না তারপরে তুমি ওকে পানি নিয়ে এইসব কথা কেন বলতে গেলে ঠিক আছে রুশো ভাই আমি আপনার সাথেই কথা বলছি দেখেন আমার ডিরেক্ট পয়েন্টে কথা বলতে ভালো লাগে তাই আমি ডিরেক্ট পয়েন্টেই কথা বলছি আচ্ছা বলেন তো রাকিবকে নিয়ে আপনাদের কি সমস্যা সমস্যা কই ওখানে তো কোনো সমস্যা নেই ও তো আমাদের সবার আদরের মিথ্যা বলবেন না রাকিব আমাকে সবকিছু বলছে রাকিব এগুলো মেনে নিলেও রাকিবের গার্লফ্রেন্ড হিসেবে আমি তোর না এগুলো কিছুই মানবো না রাকিব এমন কি বলছে আমরা তোকে কোনো অত্যাচার বা এরকম কিছু করি না এগুলো কি রাকিব বলছে তোমাকে হ্যাঁ এখন কি এই জন্য ওর উপর অত্যাচার করবেন ভুলে যাবেন না এখন ওর সাথে ওর গার্লফ্রেন্ডও আছে রাকিবের গার্লফ্রেন্ড হিসেবে এগুলো কিন্তু আমি কিছুই মেনে নিব না 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 আসলে কাহিনীটা হচ্ছে কি রাকিব ছোট মানুষ তো উল্টাপাল্টা কথা বলা উল্টাপাল্টা জায়গায় যাওয়া উল্টাপাল্টা আচরণ করা ওর একটু অভ্যাস হয়ে গেছে তাই মাঝে মধ্যে আর কি আমরা একটু ওরা টাইট দিই আর কি তার চেয়ে বেশি কিছু না রাকিব আমাদের সবার আদরের তাই না রে রাকিব হ্যাঁ বেচারা কি দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে ভয় আছে আপনাদের নিয়ে আরে ভাই মনটা একটু বড় করেন না ও তো ছোট ও তো ভুল করবে ও তো একটু সবকিছু বেশি বেশি পাবেই তাই না আপনারা এইভাবে ওকে ব্ল্যাকমেইল করবেন এটা কি মানা যায় ভুলে যাবেন না ওর গার্লফ্রেন্ড হিসেবে আমি কিন্তু এগুলো কিছু মেনে নিব না আইন আদালত পর্যন্ত জিনিসটা গড়া এটা তো নিশ্চয়ই আপনি চান না আইন আদালত দেখেন রুশো ভাইয়া আমি ওইসব কিছু বুঝি না ছোট বোন হিসেবে আপনার কাছে আমার একটা আবদার আছে আবদার করো আবদার আজ থেকে রাকিবের সব দায় দায়িত্ব আপনাকে দিলাম যদি কোনো কিছু হয় সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না তুমি একদম চিন্তা করো না তোর না আজ থেকে তোমার ছেলের সরি মানে তোমার বয়ফ্রেন্ডের সব খেয়াল আমি পার্সোনালি রাখবো তুমি কোনো প্যারা নিও না বুঝছো আজ থেকে রাকিবের সব দায় দায়িত্ব আমি নিলাম আজ থেকে ওর যত ঝামেলা হবে আমি দেখব ওকে সবার থেকে আমি প্রোটেক্ট করব ওকে যেন কেউ কিছু না বলতে পারে ও যেন সুখে শান্তিতে থাকে সে দায়িত্ব আমি নেব তুমি যে কথা বলছো তুই না তোমার মতো গার্লফ্রেন্ড যেন ঘরে ঘরে থাকে ঘরে ঘরে থাকে ঘরে ঘরে থাকে ঠিক তো হ্যাঁ ঠিক একদম ঠিক তোমার কথা সবসময় আমার মাথায় থাকবে বুঝছো তোর না আর ওকে আমি 100% প্রোটেকশন যেহেতু দিচ্ছি ওর উপরে কেউ কোনো অত্যাচার করবে না যদি বাই এনি চান্স কেউ কোনো অত্যাচার করে তাহলে তুমি জানতেই পারবা অত্যাচার না করলে তুমি কিচ্ছু জানবা না তাই না কোনো প্যারা নাই তোর না আমি খেয়াল রাখবো হ্যাঁ ঠিক আছে আমার কথা যেন আপনার মনে ও মাথায় দুই জায়গাতেই থাকে এখন আমি আসি আমি তোকে আগাই না দিচ্ছি না 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 কোনো দরকার নাই তুই না ও তোমাকে আগায় দিতে পারবে না আগায় দিতে গেলে ভেজাল আছে বেচারা তো সারাদিন কিচ্ছু খায় নাই ওর তো খাওয়া দরকার ও যদি এখন ঠিকঠাক না খায় দুর্বল হয়ে যাবে আলসারও হয়ে যেতে পারে তবে যেহেতু তুমি বলছো আমি ওকে ছেড়ে দিতে পারি তোমাকে আগায় দিতে পারে কি বলছো তুমি সকাল থেকে এখনো খাও নাই যাও যাও ভিতরে যাও বড় ভাইয়ের কথা শোনো আর খাওয়া দাওয়া করে নাও আমাকে আগাই দিতে হবে না আমি চলে যেতে পারবো বাই বাই সাবধানে যেও হ্যাঁ বাই তুমি আমাকে ফোন করো হ্যাঁ ফোন করো বাই তুর্না বাই 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 এগুলা এগুলো করার জন্য তোর গার্লফ্রেন্ডের সামনে আমাকে ডেকে নিয়ে আসিস এই অপমান করার জন্য দেখ রাকিব আমি কিন্তু আমার কথা রাখছি তোর গার্লফ্রেন্ডের সামনে আসছি এখন তুই তোর কথা বলবি
ঠিক আছে? কথা রাখবি না? কথা রাখবি। তুই তোর কথা রাখবি। আমি গেলাম। থাক। আরে ছাড়, যাক ভাই। ব্রো ব্রো শোন না, তুই যা বলবি আমি তাই করবো। হ্যাঁ, আমি তোর কাপড় ধুয়ে দিব, আয়রন করে দিব, তোর কস্টিউমও গুছিয়ে দিব। তুই শুধু আজকের দিনের মতো তুর্নাকে সামলা ব্রো। তুই যদি আমাকে না বলস যে কি করছস, আমি কি সামলাবো? তুই ছাড়, ছাড়, রাজি না হলে আমি তোর পা ছাড়বো না। ছাড়। না, তুই রাজি হ, তারপর ছাড়বো। আচ্ছা, তুই নিজের কথা রাখবি? আগে যা যা বলছস ওটা মনে আছে? কথা রাখবি তো তুই? এই কোন কথা? তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, পা ছাড়, তুই পা ছাড়, তুই পা ছাড়। ব্রো ব্রো ব্রো, মনে পড়ছে, আমি সব করবো, আমি সব করবো ব্রো। শিওর? হ্যাঁ, চল চল চল। হ্যাঁ, চল 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 চল। হ্যালো। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। আন্দোলিপ সাহেব কি বাসায় আছেন? আচ্ছা আমি আপনাকে মানে কোথাও দেখেছি তাই না? মানে আমার অনেক পরিচিত না, কই জানি দেখছি আপনাকে, আমি দেখেছি আপনাকে। কোথায় দেখেছি বলুন তো? আমি আপনাকে এর আগে কখনো দেখিনি। আপনি কি একটু আন্দোলিপ সাহেবকে ডেকে দিবেন? ওটা তো ঢাকায় যায়, কিন্তু আপনি আসেন না প্লিজ, ভিতরে বসেন, তারপর আমি আমার কথা বলি। আর আন্দোলিপ, আচ্ছা, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমার বলতে পারেন, কোনো ব্যাপার না। আমার ভাই, আমার এই বাড়ির মানে আমার দাদা ভাই, সে আমাকে বাড়ির সব দায়িত্ব দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আসলে দরকারটা তো ওনার সাথে, আপনি যদি ওনাকে প্লিজ একটু ডেকে দেন। আচ্ছা, আমি তো আমার পরিচয়টা আমি দিতে পারি না আসলে সময়ের অভাবে। আমি হচ্ছে সুমন, এমডি সুমন। আমি হচ্ছে দুবাই থাকি। দুবাই আমার প্রচুর বড় ধরনের ব্যবসা আছে, অনেক টাকা দিরহাম আমার ইনকাম। আর আমি আসলে জাস্ট কিছুদিনের জন্য আমি দেশে আসছি। আসলে আমার বিদেশের মাটিতে আমার তেমন বেশি মনটা ভালো লাগে না, তাই দেশে ঘুরতে আইছি। আর আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ের চাপও দিতেছে আর কি। তো আমার আবার সাধারণ কোনো মেয়ে আমার পছন্দের না, আমার পছন্দের একটু ইউনিক। তো ভাবতেছি যদি পছন্দ হয়ে যায় তারপর আমি আসলে বিয়ের সাথে দিয়ে যাবো আর কি, বুঝতে পারছেন? আসলে আপনার পারিবারিক আলোচনায় আমি আসলে খুব বেশি একটা আগ্রহ পাচ্ছি না। আন্দোলিপ সাহেবকে ডেকে দিলে আমি আমার জরুরি কাজটা শেষ করতে পারতাম। আচ্ছা, আপনার দেখে মনে হচ্ছে আপনি টিচার। না, আমার মানে আপনাকে দেখে কেন মনে হইতেছে আপনি ইংলিশ টিচার? আসলে গতকাল আমি একটু তাড়াহুড়ায় বের হয়ে গিয়েছিলাম। আমার একটা জরুরি মানে আমার ডায়েরি রেখে গিয়েছিলাম, আমি আসলে সেটা নেওয়ার জন্য এসেছি। আপনি কি আসলে আন্দোলিপ সাহেবকে ডেকে দিবেন? হ্যাঁ, ওই তো অবশ্যই ডাকা যায়। আচ্ছা, ওই যে প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি, মানে প্রেমে পড়েছি, আপনি কি এই লাইনটার প্রতি বিশ্বাসী? মানে আপনি বিশ্বাস করেন এটা? এক্সকিউজ মি? না, আমি আসলে আপনার প্রথম দেখেই মানে হচ্ছে মনে হচ্ছে অনেক পূর্ব পরিচিত, চিনি অনেক, বুঝতে পেরেছেন? ওইটা আর কি। ঠিক আছে, আপনি যেহেতু আন্দোলিপ সাহেবকে ডেকে দিচ্ছেন না, আমি বরং চলে যাই। থ্যাংক ইউ। আরে যাওয়ার কি দরকার? মানে আমি হাবিবি বা কাপাচিনো কপি দুবাই ফরম এনেছি, আপনি প্লিজ আসেন, খাই এক লগে আমরা, প্লিজ। মুনা ম্যাডাম। আরে মোনা, আপনি কখন আসলেন? আমি ভেবেছিলাম আপনি বাসায় নেই, তাই চলে যাচ্ছিলাম। না, আমি তো বাসায়। আমি ডাকতে চেয়েছি, কিন্তু হয়েছে কি ভাই, ওই ম্যাডাম তো অনেক ব্যস্ত, তাই তাড়াহুড়া করতেছে, লেগে ডাকতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই উপরে যা। ভাই আমি পুরো ফিরি, আমি থাকি, গল্প করি আপনাদের সাথে। বলছে ভাই, আমার ভিতরে হাঁটায় কোনো লাভ নাই। আমি অলরেডি মুনার মনের ভিতরে বসবাস শুরু করে দিয়েছি। এই শীতে আমি বিয়ে করি, এই শীতে তোমার আমি গেরা ডাকতে পারবো। কিন্তু মোনা, আপনি হঠাৎ? তার আগে বলেন আপনার হাতে জগ কেন? জগ? ও জগ, এই জগ এক বেকুবের মাথায় পানি ঢেলে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর তো এটা। কিন্তু
আপনি বলেন তো, আজকে তো বৃষ্টিও নেই, রাস্তায় পানিও জমেনি, আপনি হঠাৎ? আসলে কালকে আপনার সাথে গল্প করতে করতে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস রেখে গিয়েছিলাম, ওটা নেওয়ার জন্যই এসেছি। ও, কি ইম্পর্টেন্ট জিনিস বলেন তো? আমার ডায়েরি। ও, ডায়েরি? আপনি লেখালেখি করেন? ওই আর কি, একটু একটু। আপনি জানেন না, যারা লেখালেখি করে, যারা লিখতে পারে, মানে এইসব ক্রিয়েটিভ মানুষকে আমার আমার ভীষণ ভীষণ পছন্দ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ডায়েরি আমি এখনই খুঁজে দিচ্ছি। আচ্ছা শুনুন না, আমরা কিন্তু একসাথে খুঁজতে পারি। কোথায় কোথায় রাখে আমি না বুঝতে পারছি না, মানে এটা কেন হবে এটা? মানে বাসায় না অনেক লোকজন, হ্যাঁ বুঝতে পেরেছেন, আমি কোথায় আপনি দাবাও খেলেন নাকি? না, মানে ওই খেলা শেখার জন্য কিনেছিলাম, তারপর আর শিখতে পারিনি আর কি, পড়াশোনার চাপ সব কিছু মিলে আর শেখা হয়নি, তো এই সাজিয়ে রেখেছি আর কি। তাহলে এখন শিখে ফেলেন। এখন কি শেখার বয়স আছে নাকি? কি বলেন আপনি? আপনি চাইলে কিন্তু আমি আপনাকে দাবা খেলা শেখাতে পারি। আপনি আমাকে দাবা শেখাবেন? মানে আপনি দাবা খেলতে পারেন? আচ্ছা বলেন তো মোনা, আপনি আর কি কি পারেন, মানে কি শেখাতে পারবেন আমাকে? সেটা একটু আস্তে আস্তে জানলে ভালো হতো না? নিশ্চয়ই নিশ্চয়ই, মানে সরি, অনেক কৌতূহলবশত। ইটস ওকে, আপনার হাতটা দেন, হাতটা দেন। আপনি কি হাতও দেখেন? দেখি। এটা আমার নাম্বার, ডায়েরিটা পেলে আমাকে ফোন দিয়ে জানান। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই। না 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 না, আমি এটা একদম ঠিক করছি না, একদম ঠিক হচ্ছে না। আমি তো লোনাকে ভালোবাসি, লোনা যদি এটা জানতে পারে তাহলে তো খুব কষ্ট পাবে। আমি এটা কী করছি? হ্যাঁ, কিন্তু আমি মানে মোনাকে দেখলে আমি এরকম খুশি হয়ে যাচ্ছি কেন? জামাই, তোমার না শরীর খারাপ, তুমি তো শুয়ে থাকো, তুমি শুয়ে না থেকে এরকম হু হু করতেছো, শটান হয়ে বসে আছো, কি ঘটনা কি? একটা মানুষের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টার বেশি শুয়ে থাকা উচিত না, আর বসলেও মেরুদণ্ড সোজা করে বসা উচিত।
যাতে মেরুদণ্ডের ক্ষতি না হয়। হ্যাঁ, তোমার কি মনে হয় না যে তুমি যেমন একটু বাড়াবাড়ি করতেছো? না তো, আমি তো কোনো বাড়াবাড়ি করতেছি না। তবে আপনি যে আমাকে দেখতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমি শুধু তোমাকে দেখতে আসি নাই, আমি তোমাকে পানি খাওয়াইতে আসছি। নাও পানি খাও। না দাদা ভাই, আমি পানি খাবো না। পানি খেলে আমার মৃত্যু হবে। তুমি পানি না খাইলেও তোমার মৃত্যু। শুধু তুমি না, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীরই মৃত্যু হবে। সুতরাং তুমি পানি খাও। এই যে তুমি পানি খাইতেছো না, এটা কি হয়েছে? তুমি তো তোমার জীবনটা থামাই দিলা। তোমার জীবন থামাইতে কোনো লাভ আছে? তুমি অফিস করতেছো না, বাইরে যেতেছো না, কোনো কিছু খাইতেছো না। কেন রে ভাই, এগুলা তুমি বন্ধ করে দিয়া তোমার লাভ কি? তুমি কি বাইচে থাকতে পারবা? শোনো আছে, আমি তোমার পানি নিয়ে যেগুলো বলছিলাম এগুলা হয়তো আংশিক সত্য, মানে এর মধ্যে ক্ষতিকর পদার্থ এরকম থাকি আছেই, কিন্তু তার মানে এই না যে এইগুলো বিশুদ্ধ করা যায় না, এবং চাইলে শতভাগ বিশুদ্ধও করা যায়। তুমি পানি খাও না ভালো কথা, কিন্তু তুমি ফলমূল খাও, তুমি ডাবের পানি খাও, শাকসবজি খাও, এগুলো তো বিশুদ্ধ। এগুলো খেলেও তো তোমার পানির অভাব পূরণ হবে। আমি তো এইভাবে ভেবে দেখি নাই, আমার মাথায় আসে না বিষয়টা। মাথায় তোমার আসবে কিভাবে? মাথায় তো পানি পড়ে নাই। তাহলে কি করব? কি করবো মানে? এখন পানি খাবা। আমার বাড়িতে পানি বিশুদ্ধ করেই খাওয়া হয়। আমরা তো সবাই এই পানি খাই, আমরা কি মারা যাচ্ছি? শোনো, আমার যখন যা মন চায় আমি তখন তা খাই। আমরা কি মারা গেছি? এই জন্য আমি মারা যাচ্ছি? শোনো আছে, কোনো কিছু না খেয়ে নিজের আত্মাকে কষ্ট দিলেও কিন্তু মানুষ একরকম মারা যায়। স্বাস্থ্য সচেতন হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জি দাদা ভাই, কিন্তু আমি... কোনো কিন্তু না, তোমার জন্য মিষ্টি কোনো কিছু খাচ্ছে না। কি বলছেন দাদা ভাই? আমার মিষ্টি না খেয়ে আছে? অবশ্যই না খেয়ে আছে। তুমি যেখানে খাচ্ছ না সেখানে ও কীভাবে খাবে? তো তোমাকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষ কোনো কিছু না খেয়ে উপোস করে আছে আর সে খাবে? আপনাকে মিষ্টি বলেছে ও আমাকে ভালোবাসে? পাগল, বলা লাগে কেন? মিষ্টি তোমাকে অসম্ভব ভালোবাসে। তুমিও যেরকম মিষ্টিকে ভালোবাসো, মিষ্টিও তোমাকে ভালোবাসে। আর আমি ওর বড় ভাই না, আমি বুঝতে পারি না? শোনো, ভালোবাসা শুধু মুখে বলে প্রকাশ করে না, মানুষের আচার আচরণ, ভাব ভঙ্গি, তাই না? তার প্রকাশে। না, পানি খাও। না দাদা ভাই, আমি খাবো না। যদি মিষ্টি এসে বলে আমাকে খেতে, তারপর খাবো। আমি দিচ্ছি, খাও। গুড়গুড় করে। অনেকদিন পর খেয়েছি তো, না আর খাবো না। পেটের মধ্যে কেমন জানি গুড়গুড় গুড়গুড়। এটা তোমার খাওয়ার জন্য। তাহলে কি আশ্চর্য, ও অনেক পানি হয়ে গেছে এই বাড়িতে এসে। আর একটু পানি খাবা? না না, তাহলে চলো আমরা লাঞ্চ করবো একসাথে। চলো চলো। তুমি খাওয়ার নেওয়া যাবে। ও মিষ্টি, তুমি চলে এসছো? শোনো, বেশিক্ষণ না খেয়ে থাকা না উচিত না, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। এইসব অখাদ্য আমি খাই? হ্যাঁ, আমি আগে চকলেট প্যানকেক বানাবো, তারপর খাবো। চকলেট প্যানকেক বানাবা মানে? তার মানে কত চিনি তুমি মেশাবা আল্লাহ পাক জানে। শোনো, ওটার মধ্যে কি আছে জানো? ক্যাডমিয়াম আর সীসা, দুইটাই বিষাক্ত ধাতু। তার মধ্যে কোকো পাউডার মেশানো থাকে, ক্যাফেইন। তোমার তো ঘুম নষ্ট করে দেবে, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে। আসিফ প্লিজ, হ্যাঁ, মানে কালকে তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছি বলে তুমি মনে করো না আমাদের মধ্যে সব কিছু সহজ হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ক্ষমা করি নাই, হ্যাঁ, কিচ্ছু ভুলি নাই। না না, আমি তো তোমার ওই প্রসঙ্গে যাচ্ছি না। প্রসঙ্গ হলো চকলেট। চকলেটের মধ্যে যে পরিমাণ ক্যাফেইন থাকে, ধীরে ধীরে কি করবে জানো? তোমার ব্রেইন ড্যামেজ। আসলে না, আমি আসলে বুঝতে পারি না যে আমারকে নিয়ে তোমার সমস্যা নাকি আমার পছন্দগুলো নিয়ে তোমার সমস্যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, তবে দয়া করে তুমি রাগিও না। সেটাই, আমি আমার যা কিছু করব। আর তোমার যখন যেটা করতে মন চাইছে তুমি তো করছো, তাই না? আমার কথা তো ভাবো নাই, না ভাবছো আমার কথা, না ভাবছো নিজের বিবেকের কথা। আচ্ছা, এই কথাটা এখানে না তুললে হয় না? ওটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে আর কি। থাক, আর শুনতে চাই না, আর শুনতে চাই না।
আচ্ছা শোনো, তুমি কি আমার উপর সত্যি আবার রাগ করছো? দেখো দাদাভাই কিন্তু একটা সময় আমাদেরকে বেঁধে দিয়েছে, এর মধ্যে যদি তোমার রাগ না ভাঙে তাহলে আমি কি করব বলো? দাদাভাই আমাদেরকে না, তোমাকে সময় বেঁধে দিছে। আর রাগ ভাঙানোর দায়িত্বটাও তোমার। এখন সেটা আসলে ডিপেন্ড করতেছে তোমার আচরণের উপর, আমি আমার মত বদলাবো কি না। উমা, সেটা তুমি কি বললা? দেখো তুমি তো জানো আমি একটু বোকা কিসিমের, মানে সব কিছু আমাকে একটু বুঝায় শিখায় পড়ায় না দিলে আমি কিন্তু করতে পারি না। আমি যদি ভালো করতে গিয়ে আবার তোমাকে রাগিয়ে দিই তখন কি হবে? ভালো অ্যাক্টিং জানো তো তুমি। তুমি বোকা কিসিমের। আসলে তুমি যতটা নিজেকে বোকা দেখাও তুমি ততটা বোকা না। যাতে মাতাল তালে ঠিক তুমি। আচ্ছা আমাকে অ্যাটলিস্ট একটা বার সুযোগ দাও। এই থামো তো, এক কথা আর কতবার বলবা? বারবার শুনতে কি ভালো লাগে? ও, কোনো ভাইও তার ভাইরে তার গার্লফ্রেন্ডকে অপমান করে না, বুঝো না? যা তুমি আমার সাথে করছো। ব্রো আমি তো সিচুয়েশনে শিখাচ্ছিলাম, তুই তো জানিস না। এটাকে চিনিস না, সেটা আমি কিভাবে করব? এভাবে মানে গাধার মতো ফালতু কথা বললে হবে? এটাকে আমি কিভাবে চিনি? আমিও তো মেয়েটাকে চিনি না। ওয়াও শোনো কি যে অবস্থা, আমার তো মানে বিশ্বাসই হইতেছে না। এই কিন্তু তোর মডেল কি হবে? আরে মডেলের কি অভাব আছে নাকি বল? ইউনিভার্সিটিতে গিয়ে মডেলের ঘোষণা করলে লাইন লেগে যাবে। ব্রো আর কতক্ষণ? যতক্ষণ না ফুল বডি আরাম পাইতেছে ততক্ষণ। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।